মালয়েশিয়া নার্সারি বাগানে কাজ করলে মাসে লক্ষ টাকা ইনকাম, বিষয়টা অনেকেই কিন্তু এ ধরনের ধারণা করে। তা আসলে আমি আজকে চলে আসলাম নার্সারি ভিডিও নিয়ে, যে মালয়েশিয়াতে নার্সারি বাগানে যারা যারা কাজ করে তারা মাসে কত টাকা ইনকাম করতে পারে এবং তাদের কয় ঘন্টা ডিউটি হয় সে বিষয়ে আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ, কেউ পুরো ভিডিও না দেখে যাবেন না, কারণ আপনি যদি পুরো ভিডিও না দেখেন তাহলে মালয়েশিয়ার নার্সারি কাজে আপনার কোনো অভিজ্ঞতা থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কিন্তু নার্সারি বাগানে কিন্তু বিভিন্ন ধরনের চারা রোপণ করে কিন্তু তারা তাদের সংসারী জীবন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের কাজই হচ্ছে এটা মূলত এই গাছগুলা বীজের থেকে চারা গাছ তৈরি করা এবং এগুলা সাপ্লাই দেওয়া, এবং তাদের যে কোম্পানি যে রয়েছে কোম্পানির কাজই হচ্ছে নার্সারি কাজ। এই যে প্রবাসী ভাইয়েরা মাথায় আবার একজন পাতলা লাগাইছে যাতে করে এগুলো যে বৃষ্টি না লাগে। এই যে প্রবাসী ভাইয়েরা চারা গাছ কীভাবে তারা এর থেকে আনতেছেন এবং একজন আঙ্কেলও আছে পাশে। আর নার্সারি বাগানে বর্তমানে কাজের চাহিদা বলতে সব দিক দিয়ে কম বেশি রয়েছে, কিন্তু নার্সারি বাগানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে, কারণ বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু আপনারা জানেন যে নার্সারি এবং ফার্ম বাগানের কাজের চাহিদা ভালো। তবে তার মানে এই না যে নতুন পুরানো যারা মালয়েশিয়াতে রয়েছে তাদের অনেকে বলে ভাই একটা কাজ দেন, কোথায় কাজ দেবো ভাই, কাজ আমাদের তো বর্তমানে নিজস্ব হাতে থাকে না। তো এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই এখানে মূলত এই গাছগুলো কিছুদিন আগে হয়তো রোপণ করেছে, এগুলো মোটামুটি ভালো বড় হয়ে গেছে, তবে যেগুলো বড় হয়ে যাচ্ছে সেগুলো আগে কিন্তু বিক্রি করা দেওয়া হচ্ছে, আর ছোটোগুলো আলাদা রাখা হচ্ছে। এগুলো কিন্তু মূলত সকাল বিকাল পানি দিতে হয়, যদি সকাল বিকাল পানি না দেওয়া হয় তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়, কারণ গাছগুলো কিন্তু তাড়াতাড়ি বেড়ে ওঠে না। আর গাছ মানে হচ্ছে পানি দিতে হবে, আপনি যতই ঝড় বৃষ্টি হোক না কেন নিজের হাতেরই কিছু পানি দিতে হয়। আর তাছাড়া নার্সারি বাগানে আপনার পানি দিবেন, সার দিবেন, ওষুধ দিবেন, বিভিন্ন পোকামাকড় যাতে গাছগুলোতে না খেতে পারে সেগুলো আপনি খেয়াল রাখতে হবে। এবং আপনার পাশে বা আপনার সাথে যারা কাজ করে তাদের সাথে আপনি নতুন আসলে পুরনো যারা রয়েছে তাদের সাথে বলবেন যে ভাই কীভাবে কাজ করতে হয়, কীভাবে করলে ভালো হবে, কীভাবে করলে কাজের সুবিধা হবে, সেগুলো অবশ্যই আপনারা জেনে শুনে নেবেন যারা পুরনো লোক রয়েছে, কারণ একেবারে নতুন কিন্তু সবাই একসাথে পড়ে না। যেমন আপনারা যখন মালয়েশিয়াতে বা যে কোনো দেশে যাবেন আপনাকে নতুন এবং পুরাতন মিলেই কিন্তু এই এক সাইডে দেওয়া হবে, কারণ হঠাৎ করে নতুন লোক তো আর কাজের কোনো ভাও বুঝবে না, তো কাজে উল্টাপাল্টা হয়ে যাবে দেখেন। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পুরনো লোকের সাথে আপনারা একটু সময় নিয়ে বুঝতে পারেন যে ভাই এটা কীভাবে বা কীভাবে করলে ভালো হবে, এগুলো আপনারা অবশ্যই জেনে নেবেন, কারণ আপনি যদি কোনো কিছু শিখতে হলে অবশ্যই উস্তাদ ধরতে হয়, নিজের অভিজ্ঞতার দিকে অভিজ্ঞতা করা হয় নিজে থেকে, কিন্তু আরেকজনের থেকে আপনার প্রশিক্ষণ নিতে হয়।